শীতের সবজি দিয়ে ঘরের চালের নিরামিষ খিচুড়ি রেসিপি। অসাধারণ স্বাদের এই রেসিপি। অবশ্যই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর। সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে আমি রেসিপি বানানোর জন্য নিয়েছি আলু কুচি, গাজর কুচি, ফুলকপি কুচি, কুমড়ো কুচি, মটরশুঁটি আর ধনেপাতা। সমস্ত জিনিসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা পাত্রে নিয়ে নিচ্ছি 500 গ্রাম চাল। এখানে আমি দিয়ে দিচ্ছি 200 গ্রাম মুগ ডাল আর দিয়ে দিচ্ছি 150 গ্রাম মসুর ডাল। এরপরে খুব ভালো করে চকুটে চাল ডালটা ধুয়ে নিতে হবে। 2-3 বার জল পাল্টে খুব ভালো করে চকুটে চালটা ধুয়ে নেব। চালটা ধোয়া হয়ে গেলে জল দিয়ে আরও 10-15 মিনিট এভাবে ভিজিয়ে রেখে দেবো। এরপর একটা হাঁড়িতে চাল ডালটা ঢেলে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। প্রয়োজন হলে পরে আবার জল দিতে পারেন। তো এরপরে গ্যাসের চুলায় হাঁড়িটা বসিয়ে দিয়েছি ঢাকা চাপা দিয়ে। এদিকে চাল ডালটা সেদ্ধ হতে দেবো। এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। মিক্সারের জারে দিয়ে দিয়েছি আদা কুচি, কাঁচা লঙ্কা আর 2টো টমেটো কুচি। এটাকে একটা মিহিন পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে চাল ডালটাও ফুটে উঠেছে। এটা আমি একবার নেড়ে নিচ্ছি। এরপর আমি আরও জল দিয়ে দেবো। দেখুন জল দিয়ে ঢাকা চাপা দিয়ে আবার ফুটতে দিয়েছিলাম। এখানে চাল ডালের যে ছাঁকটা বেরিয়েছে সেটা আমি ফেলে দিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে হলুদ মেশালে খিচুড়ির কালারটা খুব সুন্দর আসে। তো এদিকে যতক্ষণ খিচুড়িটা সেদ্ধ হচ্ছে আমি এই সাইডে একটা কড়াই সবজিগুলো ভেজে নেব। গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল। এরপর এখানে দিয়ে দিচ্ছি আলু কুচি। প্রথমে আলুটা দিয়ে দেবো। অল্প করে লবণ দিয়ে প্রথমে আলুটা ভেজে নেব। আলুটা একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো ফুলকপি। ফুলকপিটাও হালকা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে দিয়ে দেবো গাজর কুচি। গাজরটাও 2 মিনিট ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো কুচি। তো এইভাবে সমস্ত সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এভাবে সবজি ভেজে নিলে সমস্ত সবজিগুলো খুব ভালো করে ভাজা হবে। সবজিগুলো ভাজা হয়ে গেলে আমি এই ভাতেতে খিচুড়ির হাঁড়িতে দিয়ে দিচ্ছি। এরপরে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো খিচুড়িটা এদিকে হতে থাক। আবার অপর দিকে একটা কড়াতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো 1 চামচ গোটা জিরা। গোটা জিরাটা একটু ভেজে নিয়ে দিয়ে দেবো 3-4টা তেজপাতা। পাতাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটো। টমেটোটাও খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায়। টমেটোটা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। এরপরে মশলাটাও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এই খিচুড়ির মধ্যে এই মশলাটা অ্যাড করে দিতে হবে।
তো মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর ওপর দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। এরপর আমি এখানে দেবো ফোড়ন। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ গাওয়া ঘি, তাতে দিয়ে দেবো 3-4টা শুকনো লঙ্কা আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কাও দিতে পারেন, কিন্তু প্রচুর ঝাল হয়ে যাবে। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিয়ে উপর দিয়ে ফোড়নটা দিয়ে দিচ্ছি। এতে করে খিচুড়ির যে স্বাদটা সেটা দ্বিগুণ হয়ে যাবে, কালারটাও খুব সুন্দর হবে, খেতেও খুবই অসাধারণ স্বাদের হবে। আর উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো ধনেপাতা কুচি। এরপরে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব। অসাধারণ স্বাদের এই রেসিপি সার্ভ করার জন্য আমাদের রেসিপি রেডি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।